বলবো। আর ফার্স্টে কথা বলি, এখন মোবাইল কিনতে যাচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল ভাবছিলাম যে মোবাইল কিনতে যাবো, যেতে যেতে দেখা হচ্ছে। এন্ড চলুন আজকের জার্নিটা। সো গাইস, এখন আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, আর বেশি কথা নাই। তো আজকে বেশি বলতে আমি আজকে মোবাইল আপনার গাইস আসসালামু আলাইকুম, ইটস মি মান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে 30 আর 30 নম্বর ব্লগটা আমি আসলে কি নিয়ে করতে চাচ্ছি সেটা আপনার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে কি, আমি মোবাইল কিনতে যাচ্ছি, এটা নিয়ে আজকের ব্লগ করব। অ্যান্ড আমি আমার ইউটিউব টাকা দিয়ে আর মোবাইল কিনতে যাচ্ছি। সো আশা করছি এই ভিডিওটা আপনারা এন্ড পর্যন্ত দেখবেন। তো ইউটিউব থেকে আমি কীভাবে ইনকাম করছি সেটা নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। আর ফার্স্টে কথা বলি, এখন মোবাইল কিনতে যাচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল ভাবছিলাম যে মোবাইল কিনতে যাবো হচ্ছে ঢাকা। ঢাকা আমি বর্তমানে তো থাকি ঢাকা। আমি ঢাকা থেকে মোবাইল কিনছি না, আমি মোবাইল কিনছি টাঙ্গাইল থেকে। এখন আমি যাবো আমার টাঙ্গাইলে, আর টাঙ্গাইল হচ্ছে আমার বাড়ি। এখন আমি ডিরেক্টলি বাড়িতে যাবো, বাড়িতে থেকে আমার মোবাইলটা কিনবো। সো রাস্তায় আপনাদের সাথে কথা হচ্ছে, অ্যান্ড রাস্তায় কথা নাও হতে পারে, বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের, আমি যে মোবাইল কিনবো, আমার যে ইউটিউব টাকার ইনকাম সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই যে আমার ইনকাম, অ্যান্ড এটা দিয়ে আজকে মোবাইল কেনা হবে। অ্যান্ড ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। অ্যান্ড আমরা এখন যাওয়ার সময় আপনাদের সাথে কথা হচ্ছে, অ্যান্ড এখনকার মতো বাই দিচ্ছি। অ্যান্ড মোবাইল কেনার সময় আপনাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড শোরুমে বলতে আমি মোবাইলের শোরুমে নাও যেতে পারি, আমি বাসায় থাকতে পারি, আমার ভাই মোবাইল কিনতে যেতে পারে একদম শোরুমে আর কি, মোবাইলের শোরুমে। সো জাস্ট এটা মূল কথা মোবাইলে হবে না, মোবাইলে না, মূল কথা রাস্তায় হবে, রাস্তায় হবে না। সো আপনাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে। অ্যান্ড চলুন আজকের জার্নিটা চোস হবে, বিশেষ করে আমার জন্য। তো আমি ইউটিউব টাকা দিয়ে ইনকাম করে মোবাইল কিনতেছি, সেটা নিয়ে লাস্টে দিয়ে কথা বলেছিলাম। তো সেটা নিয়ে এই বাসার এখানেই কথা বলবো। তো আমি আজকে আসতে চাচ্ছি, মানে বাড়িতে আজকে যাব, আজকে এসে পড়বো, মানে থাকবো না আর কি। সো দেখি কতটুকু করতে পারি। অ্যান্ড চলুন বেশি দিনে করে ব্লগটি আমরা স্টার্ট করে ফেলি। তো চলুন যাওয়া যাক। গাইস, আমি এখন চলে আসছি। অ্যান্ড বাড়িতে এখন যে একটু রেস্ট নেব, অ্যান্ড দেন মোবাইল কিনতে যাবে। আমি রেস্ট করবো আর সবাই মোবাইল কিনতে যাবে। সরি, আমার মুখটা বোঝা যাচ্ছে না। সো আমি রেডি হব আর সবাই মোবাইল কিনতে যাবে। অ্যান্ড আপনাদের সাথে একটু পরে কথা হচ্ছে। সো গাইস, এখন আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, আর এখন আমি অলরেডি মোবাইল কিনে দেখে নিয়ে চলে আসছি। যে খাপ বোঝা যাচ্ছে না হয়তো বা। সো আমাকে আবার ভাইবেন না যে কি চিনতেছি না, কারণ মাস্ক একটু খুলে নেই গাইস। সো এই যে, অ্যান্ড সো আমরা এই যে মোবাইলের দেখেন বাক্স, আমি মোবাইল কিনছি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 4 ঘন্টা পর, বিকজ অফ টাঙ্গাইল থেকে মোবাইল কিনছি অনেক টাইম নিয়ে। তো দেন আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। সো ফাইনালি গাইজ, আজকের ক্যামেরাতে আমাকে ভালোভাবে বোঝা যাবে না, কারণ আমি সেলফি স্টিক আর মাইক্রোফোন দুইটার একটা ইউজ করতেছি না। সো এর কারণে হয়তো এরকম হচ্ছে। তো যাই হোক, এক্স্যাক্টলি অনেক বেশি সরি জানাচ্ছি। অ্যান্ড আমি আজকে ঢাকায় চলে যেতে চেয়েছিলাম, বাট খুব টায়ার্ড হয়ে গেছি, সারাদিন গাড়িতে মধ্যে ছিলাম। সো অনেক টায়ার্ড। তো অ্যান্ড আজকে আর বেশি কথা নাই। তো আজকে বেশি বলতে আমি আজকে মোবাইল আপনাদেরকে দেখাচ্ছি না, কিছুই না। সো মোবাইল আপনাদেরকে দেখাচ্ছি একদম কালকে সকালে, কারণ অ্যান্ড এখন আমরা ডিরেক্টলি কিছু মোবাইলের শর্ট দেখে দেন আপনাদের মাঝে ব্যাক করব। অ্যান্ড মোবাইলের যে রিভিউ সেটা আসবে খুব শীঘ্রই আমাদের একটা চ্যানেলে, আরকে টেকনোলজিতে। খুব শীঘ্রই আসবে, মানে মোবাইলের যে রিভিউটা আছে সেটা আর কি এক্স্যাক্টলি আসবে, বাট খুব শীঘ্রই চলে আসতেছে। সো ডু সাবস্ক্রাইব। অ্যান্ড এখনকার মতো বাই দিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। মর্নিং গাইস, অ্যান্ড এখন আপনারা আমাদের ডে 2 দেখতে পাচ্ছেন। বাট তাও আমি এখনো পর্যন্ত আপনাদের মোবাইল দেখাই নাই, শুধুমাত্র একটা কারণে, রাস্তার ভিতরে মোবাইল দেখাতে যাচ্ছি না। সো বাসায় যাব। অ্যান্ড এখন আমি রওনা দিয়েছি। সো ঢাকা যে আপনাদের সাথে একদম কথা হচ্ছে। সো এখনো মতো বাজছি, দেন দেখা হচ্ছে ঢাকায়।
ওয়েলকাম ব্যাক গাইস, আমি এখন ঢাকা চলে আসছি অ্যান্ড মোবাইল কিনেও চলে আসছি। অ্যান্ড বর্তমানে যে আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে মোবাইল দিয়ে আমি শ্যুট করতেছি সেটা হচ্ছে আমার নতুন মোবাইল পোকো M2। অ্যান্ড এটা রিভিউটা অলরেডি আপলোড হয়ে গেছে, বাট এই ভিডিওটা আসতে একটু লেট হলো। সো এটা আপলোড হয়ে গেছে অলরেডি। অ্যান্ড লাস্টের দিকে আমি একটাই কথা বলবো, সো আপনার সাথে থাকুন, ইউটিউবের সাথে থাকুন অ্যান্ড আমার সাথে থাকুন। আমি চেষ্টা করবো নেক্সট আরও নতুন কিছু আপনার সাথে শেয়ার করার জন্য। সো দেখা হবে নতুন কোনো ভ্লগে। অ্যান্ড ভ্লগে দেখানোর আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমি মোবাইলটা কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাই না। সো লেটস 1 2 3। সো আই মোবাইলটা অলরেডি আপনাদের দেখা শেষ, আর আমি বেসিকভাবে আর মোবাইলটা দেখালাম না। তো যেহেতু মোবাইল দিয়ে আমি শ্যুট করতেছি, তো আর কিছু দেখানোর নাই। তো নেক্সট ব্লগে দেখানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি ব্লগের ফার্স্টের দিকে একটা কথা বলেছিলাম যে কীভাবে আর্নিং করেছি। আমি দুইটা ওয়েতে আর্নিং করেছি, একটা হচ্ছে আপনার স্পন্সরশিপে, আর একটা হচ্ছে আপনার গিয়ে আপনার যে ইগুলো রিভিউ করে, মানে চ্যানেল রিভিউ করে। আমি কিন্তু আগে কিন্তু চ্যানেল রিভিউ করতাম। তো কিছুদিন যাবত আমি কয়েকটি চ্যানেল রিভিউ করেছিলাম, তো সেইখান থেকে আর কি এক্সাক্টলি আর্নিং হয়েছিল আর স্পন্সরশিপের, মানে সব কিছু মিলে আর কি। সো আর কি মোবাইলটা কিনে ফেললাম। তো নেক্সট খুবই সুন্দর সুন্দর জোস ভিডিও আসবে। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভ্লগ বিশেষ করে দেখানোর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য বেশি ধন্যবাদ। অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন ভ্লগে। অ্যান্ড সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভ্লগ দেখানোর জন্য আমি বিশেষ করে আজকের এই ভ্লগটা দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের এত সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনাদেরকে যদি আমি আপনাদের আরেকটু সাপোর্ট পাই তো আরেকটু পরে যেতে পারবো। অ্যান্ড সাপোর্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আজকের ভ্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই। সকাল সকাল দেখা হলো পরীর সাথে, আকাশে মেঘ ঝালমুড়ি হাতে, দেখে মনে হয় সে ভয়